ইপসউইচে ওয়ান বিগ মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের ১৩তম আসর সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান। ইপসউইচে ওয়ান বিগ মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের আলেকজান্ডার পার্কে এর আয়োজন করে বাংলাদেশ সাপোর্ট সেন্টার মাল্টিকালচারাল সার্ভিসেস। এক যুগ থেকে চলে আসা এই উৎসবে এবার নানা দেশের ৮,০০০ মানুষের মিলন মেলা বসে। বিভিন্ন টাউন বিভিন্ন সিটি থাকি আইয়া এই সমাবেশ আইসন আইয়া আমরা আইডিয়া তো হইলো একত্রে থাকা, কারণ অনেক টাউন সিটির মধ্যে বিভিন্ন এরিয়ার মধ্যে অনেক সবাই লইয়া একত্র থাকা। আর মেলায় নানা ভাষার গান, নাচ, খাবার, সাজসজ্জা, খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং মানবিক সেবার আয়োজন ছিল। নানা শহর থেকে মানুষ যোগ দেন এ মেলায়। Fantastic event and a big thank you to BSC Multicultural Services for all the বাঙালি ঐতিহ্যকে যে ধরে রাখার যে ব্যাপারটা এন্ড হয়ে যাওয়া, এই যে একটা মজার ব্যাপার, আমি রিয়েলি অনেক খুশি। দিন দিন মেলায় মানুষের আনাগোনা বাড়ায়, আগামীতে আরো বড় পরিসরে করতে ভাবছেন আয়োজকেরা। Background amongst the Polish, Portuguese, Pakistani, Bengali, Indian, Afro-Caribbeans, Middle Eastern. So, আজ আমাদের ওয়ান বিগ মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের ত্রয়োদশতম অনুষ্ঠান। এটা গত ১৩ বছর যাবত হয়ে আসছে। নানা রং আর ভাষার মিশলের এই বর্ণিল আয়োজন করেন বাংলাদেশিরা। সব দেশের মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছেন এর মাধ্যমে। মহাসমারোহে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বিলেতের বিভিন্ন অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীগণ প্রাণীর আয়োজন পালন করেছেন পূজার আনুষ্ঠানিকতা। ইপসউইচে শারদীয় দুর্গাপূজার উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান। ঢাকঢোল আর আরাধনার মধ্য দিয়ে ইপসউইচে প্রথমবারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র সাফক নিউ কলেজে শনি ও রোববার এ উপলক্ষে নানাবয়সী মানুষের মিলন মেলা বসে। এই প্রথমবার ইপসউইচের বুকে এই দুর্গাপূজা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আর এত আনন্দ, এত আয়োজন আগে তো ভাবতে পারিনি ইপসউইচের। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসব আগামী দিনেও ধরে রাখতে সকলের সহায়তা চেয়েছেন পূজা কমিটি। বেঙ্গলি সোসাইটি এই প্রথমবার ইপসউইচে দুর্গাপুজো করলাম। এটা আমাদের কোনো অর্গানাইজেশনের দুর্গাপুজো নয়, এটা আমার আপনার সবার বাড়ির দুর্গাপুজো। এখানে যত বাঙালি অবাঙালি মানুষজন আছে সবাই আমরা একসঙ্গে মিলিত হয়েছি এই 2 দিন। বাংলাদেশি প্রতিষ্ঠান ইপসউইচ বাজার সহ নানা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এই আয়োজনে। 2 দিন ধরে সাংস্কৃতিক আয়োজনে মাতেন সবাই। বাঙালি মানে খাওয়া দাওয়া, আর আমাদের এখানে বাঙালির এই সিঙ্গুর খেলা একটা ঐতিহ্যপূর্ণ একটা দিক। আর আমাদের এই পুজোর মাধ্যমে আমরা সবাইকে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার জানাতে চাই। ভিন দেশে এমন আয়োজনে নতুন প্রজন্ম জানতে পারছে নিজস্ব ইতিহাস। এই সংস্কৃতির যেন বিদ্যমান থাকে এমন প্রত্যাশা করাচ্ছেন সকলে। লুৎফুর রহমান, এটিএন বাংলা, ইউকে, ইপসউইচ। দর্শক, এবারে থাকছে খেলার খবর। ইপসউইচে ইস্ট ইংলিয়ান টি-20 ক্রিকেট লিগের ৪র্থ আসর সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছে ক্যামব্রিজ টিম। লুৎফুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। খেলাধুলা কেবল শরীর চর্চা নয়, মানুষকে সামাজিক করে তোলে। এর মাধ্যমে বিদেশে ও দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইপসউইচে ইস্ট অ্যাঙ্গলিয়ান টি-20 লিগের ৪র্থ সিজনে পুরস্কার বিতরণীতে একথা বলেন কমিউনিটি নেতা মাহবুব আলম শামীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আর সোশ্যালাইজিং যদি না করা হয়, মন ভালো থাকতো না সবসময়। সো প্লিজ আপনার কাছে থাকবো, আজ থাকবো ওটা যেন মনে হয় খেলাধুলা করবা, সবসময় যোগাযোগ রাখবা। উই কামিং টু এন এজ, স্পেশালি আমরা the amount of people, আমি always একটা এক্সাম্পল হই হলো যে the amount of people I know in other towns is through sports. খেলাধুলার মধ্যে কোনো সমস্যা থাকে না, কোনো বেজাল থাকে না। খেলাধুলা পিওরলি on the pitch, আপনার এইম আর তাহলে খালি how to win that game, isn't it? কোনো কিছু থাকে না। So but after the game ইনশাআল্লাহ। ক্রিকেট মাঠে ইপসউইচ টাইগার আয়োজিত এক খেলায় নরউইচ, ইপসউইচ এবং কেমব্রিজের মধ্যকার খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন কেমব্রিজ টিম। এ সময় উপস্থিত ছিলেন রফু মিয়া, লিমন মিয়া, নোমান সিদ্দিকী, লুৎফুর রহমান, জুবায়ের আলী, আবু বক্কর সহ আরো অনেকে। লুৎফুর রহমান, এটিএন নিউজ, ইপসউইচ। নতুন কমিটি ঘোষণা করা হয়।
দারুল কিরাতের মধ্য দিয়ে বয়স্কদেরকেও শুদ্ধভাবে কোরআন অধ্যয়নের সুযোগ তৈরি করা হয়েছে। ইপসুইচে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণীতে একথা বলেন বক্তারা। সহকর্মী লুৎফর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের নানা জায়গায় দারুল কিরাত আলো জ্বালাচ্ছে। সহিশুদ্ধ কোরআনের আলোতে হাজার প্রাণ আলোকিত হচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতা রক্ষায় সকলের সহায়তা প্রয়োজন। ইপসুইচের শাহজালাল মসজিদে আয়োজিত দারুল কিরাতের পুরস্কার বিতরণীতে একথা বলেছেন বক্তারা। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হুসাইন মোহাম্মদ আব্বাসের পরিচালনা ও কেন্দ্র চেয়ারম্যান সৈয়দ জুনাব রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দারুল কিরাত ইউকে সেক্রেটারি মুফতি আশরাফুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান কসর মিয়া, সেক্রেটারি মসুদ আলী, বিএসসি মাল্টিকালচার সার্ভিস চেয়ারম্যান বশর আলী সহ অনেকে। পরীক্ষায় নানা ধাপে প্রথম স্থান অর্জন করেছেন ফাহিম মিয়া, সুহেল আফসার, সামি মাহমুদ, সিদ্দিক আহমদ। এ সময় কোরআন তেলাওয়াত করেন ফাহিম মিয়া ও আসকর আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব হুসেন চৌধুরী, দেলওয়ার হুসাইন, আসন উল্লাহ, ইদ্রিস আলী, শাহিন আহমদ, শাহজাহান মিয়া, মাসুক আলী, আহবাব হুসাইন। দারুল কিরাতের শিক্ষক ছিলেন ইমাম আব্দুল গনি সুহাগ, হাফিজ আব্দুল কাইয়ুম, হুসাইন মোহাম্মদ আব্বাস, মুসলিমা বেগম, ইফতেখার হোসেন, লিনা খান, মরিয়ম সাইমা বেগম ও ইব্রাহিম রহমান। সালের 11 জুলাই হত্যা করা হয় 8,000-এরও বেশি বসনীয় মুসলিমকে। দ্বিতীয় মহাযুদ্ধের পর এটাই ইউরোপে সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান। এদিকে বসনীয় গণহত্যার 30 বছর পালন করা হয়েছে ইপসুইচ টাউন হলে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। ইউরোপের মতো দেশ বসনিয়ায় গণহত্যা করায় ব্রিটিশ রাজনীতিকরা বিস্ময় প্রকাশ করেছেন। একই সাথে নানা ধর্মবর্ণের মানুষেরা ফিলিস্তিন সহ বিশ্বের নানা জায়গায় চিরতরে গণহত্যা বন্ধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে টাউন হল থেকে। শনিবার ইপসুইচ বরা কাউন্সিল এবং শহরে অবস্থিত 4টি মসজিদের যৌথ আয়োজনে এ দাবি জানানো হয়। আমরা পার্টনারশিপ করছি, আমরা সাইরো মসজিদ ইপসুইচর প্লাস আমরা ইপসুইচ বরা কাউন্সিল মিলিয়া 30 বছর আগে বসনিয়াত একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধত আমরা অনেক মুসলমান ভাই বোনের মারা গেছেন। গণহত্যায় মুসলিম হত্যা করা হচ্ছে এ শব্দের পরিবর্তে মানব হত্যা করা হচ্ছে ধরে তোলার আহ্বান করেছেন অনেকে। আমরা মেসেজ আমরা করতে চাই যে ইনজাস্টিস যে সময় হইব আমরা এটার পক্ষপাতী নাই, আমরা এটার এগেইনস্টে হারাইব। যদি লক্ষ্য করি আজকে গাজায় মোর দেন 100,000 পিপল মানে অলরেডি মারা হয়েছে। গণহত্যা করিয়াও মারা হওয়ার প্রতিনিয়ত মানুষের খাবার পান্না, চিকিৎসার অভাব, ঘর বাড়ির অভাব। এই গণহত্যা বন্ধ হওয়া লাগে আমরা এখানে বই আমরা প্রতিবাদ করি। বৃহত্তর দাবিতে সকল মসজিদের একই প্ল্যাটফর্মে আশাকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। লুৎফর রহমান, ATN বাংলা, টাউন হল, ইপসুইচ।